গাইস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছো নিশ্চয়ই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, অবভিয়াসলি সরস্বতী পুজো নিয়েই। তো একটা মজার বিষয় বলবো, আমাদের প্রত্যেক বছর ঠাকুর আসে কুমোরটুলি থেকে, কিন্তু এবছর এসছে একটা নতুন জায়গা থেকে। জায়গাটা হচ্ছে হেমচন্দ্র স্ট্রিট। এটা কোথায় বলছি তোমাদের পুরো ডিটেলসে। আমরা গেছিলাম উইপ্রো থেকে। তো উইপ্রো থেকে লেফট টার্ন নিলাম সল্টলেক বাইপাসের পাশ দিয়ে হয়ে মা ফ্লাইওভার থেকে লেফট টার্ন সার্কাস অ্যাভিনিউ থেকে আবারও লেফট টার্ন নিলাম, খিদিরপুর রোডটা ধরলাম। ওখান থেকে সংক্ষেপেই বলছি তোমাদের, ওখান থেকে আবার রাইট টার্ন নিলাম। নাজির লেনটা আছে, নাজির লেন থেকে লেফট টার্ন নিয়ে ওখানে কাউকে জিজ্ঞেস করে নিলেও বলে দেবে, বা গুগলও করতে পারো। হেমচন্দ্র স্ট্রিট জায়গাটা, এক্স্যাক্ট লোকেশান হচ্ছে হেমচন্দ্র স্ট্রিট। তোমরা তো অনেকেই জানো খিদিরপুর ডক থেকে একদমই কাছে, যেটা আমরা অনেকেই হয়তো এইসব লোকেশানগুলো জানি না। আমি তাই জন্য শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমরা প্রত্যেকেই প্রায় অভ্যস্ত ওই কুমোরটুলি থেকে ঠাকুর আনতে। কুমোরটুলি ঠাকুর আর এখানকার ঠাকুরই হয়, কিন্তু এবছর আমরা একটা নতুন জায়গা থেকে খোঁজ পেয়ে ওখান থেকে ঠাকুর আনার চেষ্টা করলাম। তো তোমরা যেমনটা ভিডিওতে দেখতেই পাচ্ছ, আমরা চলে গেছিলাম। এখানে অনেক ঠাকুর তৈরি হচ্ছে, ছোট বড় বিভিন্ন রকমের ঠাকুর। শুধুমাত্র যে সরস্বতী ঠাকুর তা কিন্তু নয়, বিভিন্ন ধরনের মূর্তি গড়ার কাজকর্ম চলছে। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ। এই অদূরে একটা দেখতে পাচ্ছ, একটা বড় চালা তৈরি হচ্ছে। ঠাকুরের পেছনে যে চালাটা থাকে ওইটা তৈরি হচ্ছে। ওটা অন্য একটা ঠাকুর, ওটা বাসন্তী ঠাকুরের। এখানে দেখো, আমি যেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি কেবলমাত্র সরস্বতী ঠাকুর। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মূর্তি, ছোট বড়। এইটি হচ্ছে আমাদের ঠাকুর। আর আমরা ঠাকুর নিয়ে আর বেশি বিলম্ব না করে গাড়িতে উঠে বললাম। মেঘলা হয়েছিল, তো তার পরের দিনের ভিডিও আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। সময় খুব অল্প, তাই জন্য। পুজোর কাজ চলছে, আর পুষ্পাঞ্জলি আমাদের হয়ে গেছে প্রায়। এই তো আমাদের এখন প্রণামের কাজ চলছে, প্রণাম করছে সবাই, প্রণাম করছে এবং পুরোহিত ঠাকুর সবার মাথায় টিকা লাগিয়ে দিচ্ছে। এখানে আমাদের অনেকেই আছে, বন্ধুবান্ধব স্টাফেরা সবাই আছে। তো পুজোতে আমাদের সত্যি বলতে খুবই খুবই মজা করেছি এবছর। ঠাকুর আনা থেকে আরম্ভ করে, প্রসাদ কাটা থেকে আরম্ভ করে, ঠাকুরের পুজো, পুষ্পাঞ্জলি দেওয়া, তারপরে আবার ভুরিভোজ, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, বিভিন্ন রকমের মেনু, তারপর নাচ গান তো অবশ্যই আছে। পুরো জিনিসটা সংক্ষেপে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি। তো দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো, পুজো হয়ে গেছে আমাদের, প্রসাদ বিতরণ চলছে। ফল প্রসাদ, তার সঙ্গে লাড্ডু আছে। আমরা সবাই প্রসাদ পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো লাইন তো আছেই, ভিড় একের পর এক নিতে হবে। যদিও আমরা পুজো কমিটির মেম্বার, তাহলেও লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেওয়ার মজাটাই আলাদা, বুঝতেই তো পারছো তোমরা সবাই। তো যাই হোক, খুবই 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 আনন্দের সঙ্গে কেটেছে। প্রসাদ খেলাম, তারপরে একটু জোর কদমে বক্স চালানো শুরু করলাম। তো সবাই একটু বকাবকি করছিল, কিন্তু পুজোর সময় বেশি কেউ কিছু বলতে পারছে না। দেখো, যেমন পুষ্পাঞ্জলি দিতে অনেকে বাকি থেকে গেছিলো, পরে ওরা আবার দিয়েছে পুরোহিত ঠাকুর মশাইকে বলে। পুরোহিত ঠাকুর মশাই আমাদের সঙ্গে খুবই কোঅপারেটিভ। তো দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু কমেন্ট সেকশানে আমাকে কিন্তু জানিও যে আমাদের মাকে দেখতে কেমন হয়েছে এবছর। একটা নতুন জায়গা থেকেই দেখো, এটা ফল কাটার একটা দৃশ্য। আমরা সবাই মিলেই কাজ করেছি। এটা হচ্ছে আমাদের কমিটি মেম্বার্স, আমরা আছি, আরও অনেকেই ছিল, প্রত্যেকেই খুব ভালো কাজ করেছে। দেখতে পাচ্ছ, এই দেখো নাচ গান শুরু হয়ে গেছে, ফুল টু এনজয়, মস্তি হচ্ছে। দেখো, নাচা গানা সব কিছুই হচ্ছে। তো সংক্ষেপে শেয়ার করলাম। এটা হচ্ছে পুজোর পরের দিন, বিদায় বেলায়। তো মায়ের ভাসান করতে যাচ্ছি আমরা, ট্রাকে করে যেমন এনেছিলাম, আবার ট্রাকেই ভাসাতে যাচ্ছি। সবাই আছে আমাদের সঙ্গে। দেখো, মায়ের ভাসান দিয়ে দিলাম। কোথায় দিলাম? নিউ টাউন ঘাটে গিয়েছিলাম, বেশি দূর যেতে পারিনি। তো যাই হোক, সংক্ষেপেই কথা বলে নিলাম তোমাদের সঙ্গে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর